লাদাখ ট্যুরের 8ম দিনে সকালবেলায় একদম প্যাংগং লেকের ধারে দাঁড়িয়ে আছি। বাজে এখন প্রায় 7টার কাছাকাছি। সূর্যদেব এই জাস্ট উদয় হয়েছে। তো আমরা কালকে রাত্রে এসেছি বিকেলের দিকে। তো কোথায় ছিলাম সেটা দেখায়। এই হচ্ছে আমাদের কটেজ। এখানে এয়ারটেল আর বিএসএনএল এর কানেকশনের টাওয়ার আছে। তো যাদের যাদের এয়ারটেল আর বিএসএনএল আছে তারা পাবেন, জিও পাবেন না। এই কটেজটার নাম হচ্ছে স্নো পাইন প্যাংগং। অসাধারণ একটা কটেজ, যেটা একমাত্র বাঙালির বেড়ানোর গ্রুপের সাথে এলেই আপনারা এরকম কটেজে থাকতে পারবেন। আদারওয়াইজ দূরে দূরে যে কটেজগুলো আছে এগুলো অনেক অনেক লো কোয়ালিটির। এই যে দেখুন নিচে আছে কিছু কটেজ, সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে তার কোয়ালিটি কি। আমাদের কটেজটা সত্যি মানে দেখার মতো, যতটা মেনটেন্ড তেমনি সার্ভিস। এইখানের মধ্যে সার্ভিস যথেষ্ট ভালো। আর এই জায়গাটার নাম হচ্ছে লুকুং। প্যাংগংয়েরই বিভিন্ন পার্টে তো থাকার জায়গাগুলো আছে। একদম স্টার্টিংয়েই আমরা আছি। তো রুম থেকে বসে বসেই এরকম প্যাংগং লেক দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা। আর আমি এইখানে একটা কটেজে ছিলাম মিডিলে, খুব ভালো। সোলার প্যানেল দিয়ে এরা জল গরম করে। তো সকালবেলায় জল ছাড়বে কিছুক্ষণ পরে, হালকা গরম জল ছেড়েছে, কারণ এদের এইখানে সব কিছুই লিমিটেড। ইলেকট্রিসিটি তো একদমই নেই। তো জেনারেটর চালিয়ে সন্ধে 7টা থেকে 10টা বলে, আমরা 6:30টার মধ্যেই ওদেরকে রিকোয়েস্ট করে চালিয়েছিলাম। আর কটেজগুলোর সিস্টেম হচ্ছে এরকম, প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রত্যেকের বারান্দা আছে। এই মাঝখানের যেটা এইটা হচ্ছে স্নো পাইন কটেজ যেটা লেখা আছে, এইটা হচ্ছে ডাইনিং হল। মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। আর পিছনটা দেখায়, পিছনে দেখুন এই আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। পিছনটা নিয়ে এলাম তার প্রধান কারণ হচ্ছে দেখুন অন্যান্য কটেজগুলোর হালত দেখুন। এই হচ্ছে কটেজ, আর ওই হচ্ছে বরফে ঘেরা পাহাড় চূড়া। আর ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রায় সব জায়গাতেই লাগানো আছে। তো বক্তব্য হচ্ছে এখানে যদি থাকতেই হয় প্যাংগংয়ে, তাহলে ভালো কটেজ দিচ্ছে কিনা দেখে নেবেন, কারণ রাত্রিবেলায় কিন্তু নাহলে হালত টাইট হয়ে যাবে। রাতে -5 কাছাকাছি এখানে টেম্পারেচার। যদি কটেজ ভালো না হয় তাহলে কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে এবং শরীরও খারাপ হয়ে যেতে পারে, কারণ এখানে শরীর খারাপের একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমাদের এই আজকে সুন্দর এরকম কটেজে আমরা রাতটা কাটিয়ে ফেললাম। দিদি, ও দিদি, আমাকে বলুন আমাদের যারা দর্শক আছে কেমন লাগলো? দারুণ লাগছে, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর ব্যবস্থাপনা, ভীষণ ভালো লাগছে। মানে এটা না আসলে যে কি মিস করতাম। প্রকৃতির মাঝে এই যে অপরূপ সৌন্দর্য, এটা মানে কল্পনা করা যায় না, না আসলে এটাকে ফিল করা যাবে না। যতই আমরা ছবি দেখি, যাই দেখি,
কিন্তু না আসলে এই ফিলিংসটাই আসবে এই না। কনকনে ঠান্ডায় এরকম বরফ। এই ঠান্ডা কিন্তু এত সুন্দর, খুব আর সুন্দর। আমাদের কটেজ গুলো কিরকম ছিল? কটেজ তো ভীষণ ভালো, হ্যাঁ। ব্যবস্থাপনা ভীষণ ভালো, সব রকমের সুবিধা আছে, খুব ভালো লাগছে, ভীষণ দারুণ। প্লাস খাওয়া দাওয়া, বাঙালি বেড়ানো একদম, খাওয়া দাওয়া সব জায়গায়, খাওয়া সব কিছু এখানে তো আছেই, সব জায়গাতেই কিরকম ছিল? সব জায়গাতে খাওয়া দাওয়া ভীষণ ভালো, ভীষণ ভালো। বেড়ানোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, না কোনো তাড়াহুড়া নেই, একদম রিল্যাক্স মুডে যখন যেরকম ভাবে আমরা চেয়েছি তারা সবসময় আমাদের সেইভাবে অ্যাকোমোডেট করেছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো, আমরা খুব ভালো ঘুরছি, দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। যাক, এখন বেশি কেউ ওঠেনি তো রিভিউ নিতে পারলাম না, সবার দু একজন করে নিচ্ছি। আর এই যে দিদি গরম জল নেওয়ার জন্য দৌড়াচ্ছে। চায়ের ফেসিলিটি হচ্ছে এখান থেকেই, তো সেই জন্য চায়ের গরম জল, টি ব্যাগ, সুগার আলাদা আলাদা হট ওয়াটার করা থাকবে। দেখুন শুধু সুন্দর জায়গাটা, শুধু দেখুন এতটা সুন্দর। আমার ভিডিওটা ছাড়তে দেরি লাগছে, মানে ভিডিওটা মানে অফ করতে ইচ্ছে করছে না, তবুও বলি যে এত সুন্দর ফেসিলিটি এরকম, সত্যি কথা এখানে এই রকম একটা অঞ্চলে এরকম একটা অফবিট জায়গায় সত্যি অনেকেই দিতে পারবে না, কারণ এগুলোকে খুঁজে বের করা, এগুলো হিডেন জেমস, এগুলো খুঁজে বের করা। এই যে ভাবুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম প্যাংগং লেক, দাঁড়াতেও হবে না, প্রত্যেকটা রুম থেকে প্যাংগং লেকের ভিউ আছে, প্রত্যেকটা রুম থেকে। আর এই রুমগুলো থেকে তো রুমের ভিতর থেকেই একদম পর্দা সরালে প্যাংগং লেকের ভিউ পাবেন। আর এটাও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ডাইনিং। এই জায়গাটায় আমরা কালকে খেয়েছি, ডাইনিংটাও যথেষ্ট সুন্দর, কারণ এটা অস্থায়ী, তবুও যতটা পারা যায়। ভাবুন এখান থেকে ডেল লেক দেখতে দেখতে আপনি ব্রেকফাস্ট করছেন। দেবে একটু পরে দিচ্ছে, না এগুলোতে নেই। তো যাই হোক, আপনাদের পুরোটাই দেখালাম। আর রুমগুলোও যথেষ্ট সুন্দর, মানে একটা 3 স্টার ক্যাটাগরির হোটেলে যেরকম রুম থাকে এরকম রুম এরকম অফবিট জায়গায় আমরা পাচ্ছি। এটা আমাদের কাছে বিশাল একটা পাওনা। এই মুহূর্তে কারেন্ট নেই, সকালের দিকে যেটা চালাবে না, তবুও আমি দেখাই একটুখানি। এই যে যদিও একটু মেসি হয়ে আছে রুমটা, তবুও বলি এই যে এখানে দুটো আমাদের সিলিন্ডার ছিল, এই হচ্ছে খাট, অন্তত দুজন তো আরামসে শুতেই পারে, 3 জনও শোয়া যাবে। আর এরকম ওপরে দেখুন স্পটলাইট দেওয়া আছে, মানে ইন্টেরিয়ার পর্যন্ত করা আছে। টাওয়েলের দেখুন এতটা চকচকে সুন্দর, একদম নতুন টাওয়েলের মতো। আর এটা হচ্ছে বাথরুম, এইরকম কটেজ, এরকম বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, পুরো শাওয়ার পর্যন্ত দেওয়া আছে। তো এরকম ফেসিলিটি এখানে পাওয়া সত্যি মানে বলতে পারেন খুব কষ্টকর, পাওয়া যায় না খুব একটা। আমরা একমাত্র দিই, এবং আমরা হয়তো বাজার তুলতে একটু সামান্য বেশি 2-4 হাজার টাকা বেশি লাগে আমাদের ট্যুরে, কিন্তু ফেসিলিটির দিক থেকে, হোটেলের দিক থেকে আমরা কিন্তু কোনো দিন কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করি না। খাওয়া, থাকা, ঘোরা সব জায়গায় একদম টপ নচেস, একদম টপ ক্লাস বলতে পারেন। যাই হোক, ঠিক আছে, ভিডিওটা প্রচুর বড় হয়ে গেল। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, রাখছি তাহলে, আবার পরে যা যা দেখবো সব দেখাবো আপনাদের।